আজকের মেডিকেল সায়েন্সের থিওরি নিয়ে যান, সুস্থতার থিওরি নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মৌমাছির পেট থেকে যেটা বের হয় মধু, ওই মধুর ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি সুস্থতা। সুবহানাল্লাহ। মধুর ভিতরে কি আছে বলেন? সুস্থতা। আগে আপনাদেরকে একটু বেসিক এক্সপ্লেইন করি মধুটা কেমনে আসে। আপনারা মনে করেন মধুটা এমনি মৌমাছি আসে খেয়ে যায় আর হয়ে যায় না। আমি যখন এটা রিসার্চ শুরু করি আশ্চর্য হয়ে গেছি। আপনারা অবাক হবেন। এক চামচ, ছোট চা চামচের এক চামচ মধু আহরণ করার জন্য 12টা মৌমাছিকে 3600 ফুলের ভিতরে আহরণ করে তারপরে এক চামচ মধু হয়। সুবহানাল্লাহ। এক চা চামচ মধু আহরণের জন্য 12টি মৌমাছিকে 3600 ফুলের পরাগ রেণু আহরণ করতে হয়। এবার তারা আহরণ করে কি করে? এই মৌমাছিগুলো, পুরো মহিলা মৌমাছিরা যায় ফুলের ভিতরে, মৌমাছি আহরণ করে যে ফুলের যে রস, পরাগ, এই পরাগটা আহরণ করে বাসায় চলে আসে। বাসায় থাকা পুরুষ মৌমাছিগুলো তাদের মুখ দিয়ে ওই পরাগ রেণুগুলো রিসিভ করে পুরুষ মৌমাছির পেটের উদর থেকে আল্লাহ তাআলা এক প্রকার তরল পদার্থ বের করে। ওই তরল পদার্থগুলো পুরুষ মৌমাছি দেখবেন মৌচাকের ভিতরে ছোট ছোট চেম্বার করা, ওই চেম্বারের ভিতরে রেখে বাতাস করে। দেখবেন মৌচাকের ভিতরে আওয়াজ হয় গুনগুন। এই আওয়াজগুলো বাতাস করে করে 100% তরল পদার্থগুলো বাতাস করতে করতে 18% ঘনত্বে যখন আসে, তখন পুরুষ মৌমাছির জবান থেকে আল্লাহ তাআলা এক প্রকার মোম তৈরি করে দেয়। ওই মোমটা মৌমাছির ওই চেম্বারের মধ্যে আটকিয়ে দেয়, যেন কোনো ধরনের জীবাণু প্রবেশ করতে না পারে। এতটা কষ্ট করে আল্লাহ তাআলা আপনার জন্য মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করে দেন। বিজ্ঞানীরা বলে একটা মৌমাছি তার গোটা জীবন লাগিয়ে মাত্র এক কাপ চা, ছোট চা চামচের 12 ভাগের 1 ভাগ মধু গোটা জীবন লাগিয়ে আহরণ করতে পারে। ওই মধুর ভিতরে আল্লাহ আমাদের জন্য রেখেছেন সুস্থতা। সুবহানাল্লাহ। কত সুস্থতা! আমি একটু বিজ্ঞানের কথাগুলো থেকে আপনাদেরকে কিছু উপকারী তথ্য দিয়ে যাই। শোনেন আমার রাজাপুরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা যারা দেখছেন শুনছেন, আপনাদেরকে বলি, আপনারা চিনি খাওয়া বন্ধ করে দেন, মধু খান। মধু যদি আমাদের গ্রাম এলাকায় বহু জায়গায় মধু পাওয়া যায়, না হলে অরিজিনাল মধু কালেক্ট করেন, বিজ্ঞান ঘেটে দেখেন। আমার কথা বিশ্বাস না হলে ফোনে সার্চ দেন। যুবকেরা, মায়েরা, বোনেরা সবাই, কোরআন বলছে ফিহি শিফাউল লিন্নাস, মধুর ভিতরে সুস্থতা। আজকে বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলে, কোরআন যেহেতু বলেছে সুস্থতা, আমি অবাক হলাম। মধুর ভিতরে এমন কিছু অ্যালফাভেনয়েড, অ্যান্টি অক্সিডেন্ট থাকে। নিয়মিত যদি কেউ মধু খায়, কোনোদিন তার হার্ট অ্যাটাক, হার্টের রোগ এবং তার কোনোদিন ক্যান্সার হবে না। শুধু তাই না, মধু যাদের অনেক দিনের ঠান্ডা যায় না, দূর হয় না, সকালবেলা একটু গরম পানির সাথে মধু মিশিয়ে খান। আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে মধুর ভিতরে এমন কিছু, মৌমাছি যখন মধু আহরণ করে এমন কিছু এনজাইম যুক্ত করে। মধু, অরিজিনাল মধু 100 বছরও যদি কেউ রাখে, 1 জাররা পরিমাণ কোন জীবাণু মধুর ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য মধু কখনো জীবাণু হয় না, অরিজিনাল মধু যদি হয়। সবাইকে বলি, আপনাদেরকে বলি, চিনি এটা হোয়াইট পয়জন, আপনার বডি বিষ। চিনি খাওয়া মানে বিষ খাওয়ার সমান, কিন্তু বিষ খেলে তাড়াতাড়ি ধরে, চিনি খেলে আস্তে আস্তে ধরবে। আপনাদেরকে সবাইকে শোনা যায়, চিনি খায়েন না। চা খাচ্ছেন, মধু খান, মধু দিয়ে খান। মধু যদি নিয়মিত খান, একটা নয় 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। আশ্চর্য হয়ে যাবেন। কোরআনের বর্ণিত প্রেসক্রিপশন আমরা মানতে চাই না। আমরা টাকা দিয়ে দাঁড়ায়া ওখানে বৈশা বিড়ি আর সিগারেট টানে। কথা বলে না, ঠিক কিনা? খায়েন না, বিড়ি সিগারেট খায়েন না, আপনার ফুসফুস ড্যামেজ হয়ে যাবে। নিয়মিত বিড়ি খাবেন, সিগারেট খাবেন, ফুসফুস কালো হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। বয়স যখন হবে, কাশবেন, কাশ লাগবে, আর ভালো হবে না। আপনার হার্ট নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, পরকালে জাহান্নাম হবে। ভালো জিনিস খান, সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলা হায়াতের নিয়ামত বাড়িয়ে দিবে। ইবাদত করবেন, মরার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন।